আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে আমি ড্রোন ভিউ করার জন্য আমার বাড়িতে বসে আমি ড্রোন স্টার্ট করেছিলাম। তারপর আমি ড্রোন ভিউ নিয়েছিলাম আমার বাড়ির আশেপাশে। তো আমি অনেক দিন ধরে চিন্তা ভাবনা করেছিলাম যে আমি যেহেতু ড্রোন ভিউ করব, ড্রোন ভিডিও বানাবো, তো সেক্ষেত্রে আমি আমার বাড়ির ভিডিও দিয়ে শুরু করি। তাই আমি টুকটাক করে আজকে ভিডিও শুরু করলাম। এবং আমি যখন ড্রোনটা একদম টপে ওপরে ওঠানোর পর আমি আমার গ্রামের যে সুন্দর দৃশ্য, আমার আমার বাড়ির আশেপাশের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যগুলো আমি দেখতে পাই। এটা হচ্ছে আমার বাড়ি। আমার বাড়ির পাশে বড় একটি পুকুর আছে এবং আশেপাশে খুব ঘন জঙ্গলের মতো। আগে জঙ্গলগুলো আরও বেশি ছিল, এখন জঙ্গলগুলো কিছুটা কম, কারণ আমরা গাছ কাটতে পছন্দ করি কিন্তু গাছ লাগাতে পছন্দ করি না। তো সেই জন্য আমাদের আশেপাশের যে বন জঙ্গলগুলো বা সবুজের যে ছায়াটা ছিল, সেই ছায়াটা আস্তে আস্তে কমে যাচ্ছে। কিন্তু আমাদের সবার উচিত বেশি বেশি গাছ রোপণ করা। আর আমার বাড়িতে 3টা নারকেল গাছ আছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন বাড়ির উঠোনে, এবং বাড়ির আশেপাশে অনেকগুলো নারকেল গাছ আছে যেগুলো আমার বাড়ির সৌন্দর্যকে আরও বেশি ফুটিয়ে তোলে। এবং আমি এটা খুবই পছন্দ করি, এবং আমি বৃক্ষ খুবই পছন্দ করি। এবং আমি চিন্তা করেছি আমি আমার বাড়ির আশেপাশে অনেক বৃক্ষ রোপণ করব, এবং আমি অন্য কোনো জায়গাও যদি পারি সেই সব জায়গাও আমি বৃক্ষরোপণ করার চেষ্টা করব। তো আপনারাও বৃক্ষরোপণ করবেন, কারণ আমাদের দেশ সবুজের দেশ। আপনাদের সবার উচিত বৃক্ষরোপণ করা। আমাদের দেশটা সবুজ সবুজ ছায়া, সবুজ শ্যামলিমার একটি দেশ, এবং এর জন্য আমাদের দেশটাকে খুব সুন্দর লাগে। এবং আমি আমার বাড়ির ওপরে যে ড্রোন ফুটেজটা তৈরি করেছি আজকে, এটা খুবই সুন্দর ছিল, এবং আমার বাড়ির আশেপাশের যে স্থানগুলো সেগুলো দেখতে খুব ভালো লাগছিল। তো আমি ড্রোনটা কিছুটা নামিয়ে আমার উঠোনের সাইডে রেখে আমি আমার বাড়ির, আমার ফ্যামিলি, পরিবারের সবার সামনে একটু রেখেছিলাম। সবাই কিছুটা ইতস্তত বোধ করছিল, কারণ এটা সবার সামনে খুবই ইউনিক একটা জিনিস বা নতুন একটা জিনিস। যারা গ্রামে থাকেন তাদের কাছে ড্রোন জিনিসটা খুবই আলাদা একটা ব্যাপার, যার কারণে সবাই এটা দেখার পরে একটু অন্যরকম একটা ফিল বা অন্যরকমভাবে আর কি এটা ফিল করতেছিল। তো আমার দাদা উঠোনেই বসা ছিল, আমি ওনার সামনে ড্রোনটা নেওয়ার পর উনি ভাবতেছিল যে এটা কীভাবে একা একা উঠতেছে বা কীভাবে কি, কিন্তু কন্ট্রোলিং আমি করতেছিলাম, এটা উনি বুঝতে পারেনি। তো উনি কিছুটা ভয় পেয়ে গেছিলো, যার কারণে আমি ড্রোনটা কাছে নেওয়ার পরেও আবার ঘুরায় নিয়ে আসছি। তো আমি আবার ড্রোনটা উপরে উঠাই, চিন্তা করি যে আবার ড্রোনটা উপরে উঠে আমি দেখব যে এটা কতটুকু দূরে বা আমার বাড়ি থেকে কতটুকু দূরে এটা যায়। তো সেই জন্য আমি আবার এটা উপরে ওঠানোর চেষ্টা করেছিলাম, এবং আমি পাশাপাশি দেখছিলাম যে আমার ড্রোনের ব্যাটারির চার্জ লেভেলটুকু কতটুকু। তা আমি সেই চার্জ লেভেল দেখে আমি আবার এটা ফ্লাই করার পর আমি আমার কন্ট্রোলটা কতটুকু দূর পর্যন্ত যায় আমি সেটা দেখতেছিলাম। এবং এটা বেশ কিছুটা দূর গিয়েছিল, অলমোস্ট 500 মিটার আই থিঙ্ক। তো এতটুকু দূরে যাওয়ার পরে আমি সেটাকে একটা ভিউ আমি পাই, কিন্তু এটা বিকাল হয়ে যাওয়ার কারণে বা রোদের আলোটা কম থাকার কারণে আসলে ভিউটা খুব স্পষ্ট ছিল না, কিছুটা ডার্কনেস ছিল। তারপর যতটুকু ফুটেজ আমি পেয়েছি আলহামদুলিল্লাহ, আমার ড্রোন থেকে আমি খুবই সুন্দর ফুটেজগুলো পেয়েছি, এবং আশেপাশের দৃশ্যগুলো খুবই সুন্দর। যে জায়গাগুলো দিয়ে আমি হাঁটাচলা করি বা একসময় করতাম, সেই জায়গাগুলো যখন আমি উপর থেকে দেখি এটা খুবই সুন্দর, এটা বলার ভাষা নেই আসলে। এবং আমি এই জিনিসগুলো খুবই পছন্দ করি। আমি ড্রোনটা কিনেছিলাম জাস্ট আমার নিজের চোখগুলো আমি মন জুড়ানোর মতো যে দৃশ্যগুলো দেখব সেগুলো দেখার জন্য। কিন্তু এখন আমি চাচ্ছি যে আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওগুলো, এবং সেই জন্য আমি ভিডিও তৈরি করি,
এবং আপনাদের লাইক কমেন্ট এগুলো আমি অবশ্যই চাই। আপনাদের লাইক কমেন্ট যদি থাকে তাহলে আমি অবশ্যই আরও বেশি বেশি ভিডিও বানানোর জন্য আমি আকৃষ্ট হব বা আমার মন চাইবে।